আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে। সোহানাদের স্কুল খোলা, কিন্তু ক্লাস স্থগিত রয়েছে, যার দরুন সকালে ওঠার আসলে কোনো তাড়া নেই। আর দেখা যায় যে আমরা রাতে এবং সেহরিতে একটু লেট করেই ঘুমাই, সেজন্য সকালে আসলে সবাই একটু লেট করেই উঠি। আর লেট করে না উঠলে ঘুমটা যদি ঠিক মতো না হয়, দেখা যায় যে মাথা ঝিমঝিম করে, সেই সাথে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। সেই জন্য হচ্ছে বাচ্চাদেরকে তো ডাকা হয়ই না, সেই সাথে আপনাদের ভাইয়াকেও একটু ঘুমাতে দিই। আমি কিন্তু উঠে যাই, কারণ আমার তো এই তো টুকিটাকি কিছু কাজকর্ম থাকে, সেগুলোকে সেরে ফেলি। আর ঘুম থেকে উঠি বলতে ৮টার মধ্যেই উঠে পড়ি, আর ওদেরকে হচ্ছে আরো কিছুক্ষণ ঘুমাতে দেই। এখন হচ্ছে কিছু কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আমি হচ্ছে পুরো বাড়ি হচ্ছে গুছিয়ে ফেলেছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ দেখা যায় যে প্রত্যেকবারই ভিডিওতে বিছানা করা, ঘর ঝাড়ু দেওয়া, অন্যান্য কাজ দেখালে কেমন একঘেয়েমি লাগে। সেজন্য ভাবলাম যে আর ওগুলো দেখাবো না, সেগুলো আমি অফ ক্যামেরায় সব সেরে নিয়েছি। আর সেদিন ছিল শুক্রবার, জুম্মার দিন। তো সবাইকে জুম্মা মোবারক। কাপড় চোপড় ধোয়া হয়, শুকানো হয়, কিন্তু ভাঁজ করা আর হয় না, আলসেমি লাগে। আর এখন তো রোজার দিন, ইফতারের পরে কোনো প্রকারই এনার্জি পাওয়া যায় না অন্যান্য কাজ করার। তাই আমি চেষ্টা করি ইফতারের আগেই যতটুকু সম্ভব কাজ করে হচ্ছে কাজগুলোকে একটু ফ্রি করে ফেলার। ইফতারির পরে আসলে আর কোনো কাজ করার এনার্জি পাওয়া যায় না, শরীরটা একদম ছেড়ে দেয়। সেজন্য যতটুকু সম্ভব সব ইফতারির আগেই শেষ করে ফেলি। কথা বলতে বলতে সবগুলো কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। এর ফাঁকে কিন্তু আরও অনেক কাপড় ভাঁজ করে আমি রেখেও দিয়েছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য জায়নামাজ, পাঞ্জাবি আর টুপি রেডি করে রেখে দিচ্ছি। সেদিন যেহেতু জুম্মাবার ছিল, তো আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে। আর এই সাদা পাঞ্জাবিটা হচ্ছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া পরে না। তো ভাবলাম শুক্রবার সাদা পাঞ্জাবি পরে গেলে দেখতে ভালো লাগবে। আর সাদা পাঞ্জাবি পরতে চায় না এই জন্যেই যে দাগ ভরে যাবে আর দেখতে খারাপ লাগবে, সেজন্যই আসলে সেভাবে রাফ ইউজ করতে পারে না। তারপরও সাদা জিনিস দেখতে আসলে ভালো লাগে, সাদার সৌন্দর্যই অন্যরকম। তো এখন আমি চলে এসেছি ডাইনিং টেবিলে। যে থালা বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে রাতে ধুয়েই কিন্তু আমি এরকম মোটা একটা হচ্ছে টাওয়ালের উপরে বিছিয়ে দিয়ে রাখি, তাতে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। আর এখানে যে গ্লাসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখাতে পেরেছি। এই ৩টা গ্লাসই হচ্ছে জেলির গ্লাস। তো এই জেলির গ্লাসগুলো ৩টা একই রকম। এই ৩টাতে হচ্ছে শরবত সার্ভ করি রমজান মাসে। তো ৩টা যেহেতু একই রকম, তো এর মধ্যে কোনো চিহ্ন নেই। তো আলাদা করার জন্য আমার মেয়েকে বলেছিলাম যে গ্লাসের নিচে হচ্ছে নাম লিখে দেওয়ার জন্য। তো ও আর নাম লিখে না দিয়ে যার যেরকম হচ্ছে রং পছন্দ, সেই রঙে হচ্ছে ছোট ছোট করে ফুল আর্ট করে দিয়েছে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ও অনেক রকমেরই কাজ করতে পারে, কিন্তু সময়ের অভাবে সবকিছু করতে পারে না। আর দেখা যায় যখন করে সেগুলো আমি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। যাই হোক, থালা বাসনগুলো সব গুছিয়ে রেখে এখন টেবিলটাকেও হচ্ছে একটু মুছে নিচ্ছি। যে পরিমাণে ধুলাবালি হয়, দেখা যায় যে ডাইনিং টেবিল যে আমি দিনে কতবার হচ্ছে মুছি তার আসলে হিসাব নেই। শুধু ডাইনিং টেবিল বলে না, পুরো বাড়িতেই প্রচুর পরিমাণে ধুলা আসে। আর আমার কাছে মনে হয় যেন আমার বাসাটা একটা ধুলার ফ্যাক্টরি। টেবিলটাকে খুব সুন্দরভাবে মুছে এখন হচ্ছে গ্লাসগুলো রেখে দিচ্ছি, সঙ্গে একটা ছোট ফ্লাওয়ার বাস রেখে দিয়েছি, সেই সাথে এই ম্যাটগুলো রেখে দিলাম আর টিস্যু হোল্ডারটা। কারণ ইফতারির সব কিছুই অনেক গরম গরম থাকে, তো আর এই ম্যাটগুলো যে তখন কোথায় থাকে আসলে খুঁজে পাই না। আর ইফতারির সময় এত ছোটাছুটি করতেও ইচ্ছা করে না। তো টেবিলটাকে একটু গুছিয়ে রেখে এসে এখন চলে এসেছি রান্নাঘরে। তখন প্রায় 12টা থেকে 12:30টার মতো বাজে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে ইফতারি না,
সেহরিতে সেদিন কি কি রান্না করেছিলাম সেটাই শেয়ার করব। এখন হয়তোবা বলতে পারেন যে আপু ভাত বসাচ্ছেন কার জন্য? ভাত আসলে আমার ছেলের জন্য বসিয়েছি। সেদিন সেহরিতে যে ভাতগুলো ছিল সেগুলো আর নেই, মানে শেষ হয়ে গিয়েছে। তো ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে মাছ ভিজিয়ে দিয়েছি। কাতলা মাছের সঙ্গে মাথাও রয়েছে, সঙ্গে লেজও রয়েছে, ওই অংশটাই ভিজিয়েছি। আর এদিকে হচ্ছে রান্না করব। তো দেখলাম ওয়েল জারে ওয়েল শেষ হয়ে গিয়েছে, আর শেষ হবারই কথা, কারণ প্রতিদিন যে হারে ভাজাভাজি হচ্ছে সে হারে তেল তো শেষ হবেই। প্রচুর পরিমাণে তেল খরচ হচ্ছে। তো এখন হচ্ছে রান্না শুরু করব। তো তার আগে সব কিছু এই যে এরকম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার যে আপা এসেছিলেন উনি পেঁয়াজ কেটে দিয়েছে, শাকটাও বেছে দিয়েছে, আর এদিকে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে অল্প একটু ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে শাক ভাজি করব, তার জন্য সব কিছু কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়স খুবই অল্প করে কেটে হচ্ছে ভেজে নিব, কারণ অনেক বেশি করে রান্না করলে দেখা যায় যে কেন জানি শেষ হতে চায় না, আর সব কিছু রয়ে যায়, সেজন্য অল্প অল্প করেই রান্না করছি। সেদিন হচ্ছে নতুন কড়াইতে রান্না করেছিলাম, আর কোন কড়াইতে রান্না করব কনফিউজড হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে হচ্ছে টপারের যে কড়াইটা নিয়েছিলাম সেটাতেই রান্না করেছিলাম। তবে এই স্টিকার তোলার যে সিস্টেমটা সেটা আমি হচ্ছে ভুলভাবে তুলেছিলাম। তো ভিডিও আসলে করা হয়নি, করে থাকলে ভালো হতো, আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও শিখতে পারতেন। তবে আমি যেভাবে করেছিলাম সেই সিস্টেমে না করে যদি কড়াইটা সরাসরি আমি চুলার উপরে বসিয়ে দিয়ে হালকা একটু আঁচ দিতাম, দেখা যেত যে গরমে স্টিকারটা খুব সুন্দরভাবে উঠে আসতো। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজি করে ফেলেছি, আর সেই সাথে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। নতুন কড়াইতে মাছ ভাজতে গিয়ে যদি মাছগুলো ভেঙে যায় সেই জন্য আর আসলে মাছ নতুন কড়াইতে ভাজিনি। এখন হচ্ছে মাছ ভাজার যে তেলগুলো সেগুলো অন্য কড়াই থেকে নতুন কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। আর রান্না করে আসলে এত ভালো লাগছিল, ছোট কড়াইতে রান্না করতে বেশ ভালো লাগছিল। তো বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে মাছটাকে ভুনা করব। আর যে কড়াইয়ের মধ্যে হচ্ছে প্রতিদিন ভাজাভাজি করা হয় সে কড়াইটার মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে এখন শাক ভাজি করব। তো এত কিছুর পরও কিন্তু আমি খাবার আগে আবার দেখা গিয়েছে যে টমেটো ভর্তা করেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে রোজার দিনে মনে হয় যেন কি দিয়ে ভাত খেলে ভালো লাগবে সেহরির সময়, সেটাই বুঝতে পারি না। তবে সেদিন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজার হয়েছিল, আর সেদিন আমরা সবাই একটু ভালোভাবেই খেতে পেরেছি। তা না হলে দেখা যায় যে সবাই অল্প অল্প ভাত খেয়ে উঠে যায়, আর সারাদিন দেখা যায় যে আর কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। সাধারণত সেহরির রান্নাবান্নাগুলো আমি দুপুরের আগেই করে ফেলি, আর দুপুরের পরে দেখা যায় যে একদমই এনার্জি পাওয়া যায় না। সেহরির রান্না সেই সাথে ইফতারি তৈরি সব মিলিয়ে একসাথে হয়ে যায়, আর ইফতারিতে খুব একটা বেশি সময়ও পাওয়া যায় না। সেই জন্য সেহরির রান্নাগুলো দুপুরের আগে করে ফেলে অনেকটা ফ্রি থাকা যায়। তারপরে হচ্ছে ইফতারির জন্য যে প্রস্তুতিগুলো সেগুলো হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে নিয়ে নিই, আর মাঝখানে কিছুটা সময় নামাজ পড়ে একটু রেস্ট করতে পারি সেই জন্য। তো কথা বলতে বলতে আমি কিন্তু মাছের জন্য যে মশলাটা সেটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়েছি। আর এখন একটা বড় সাইজের টমেটো একটু কুচি করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিকে কিন্তু শাকটাও হয়ে গিয়েছে, শাকটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর একদম অল্প তেলে রান্না করেছি। সেহরি রান্নাটা দুপুরের আগে করে ফেললে কাজটা অনেকটা কমে যায়, আর রমজান মাসে আমি কিন্তু কাজগুলো ঠিক এইভাবেই করে থাকি। তো মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এভাবে টমেটো দিয়ে হচ্ছে মাছ ভুনা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে মাছের যে মাথাগুলো আছে সেগুলোকে একদম ছোট ছোট করে নিয়েছি, যেন মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢোকে, আর মাছটাকে খুব সুন্দরভাবে ভেজেছি। তো এখন হচ্ছে মাছটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব একটা বেশি ঝোল করব না, কারণ বেশি ঝোল করলে দেখা যাবে যে মাছটা আবার থেকে যাবে, আর বেশি বেশি করে রান্না করলে অনেক
রান্না আবার নষ্ট হয়ে যায় আর পরের দিন দেখা যায় যে সেই রান্নাটা খেতে আর ভালো লাগে না। ঝোলের জন্য পানি দিয়ে এর মধ্যে এখন ধনিয়া পাতা আর সামান্য পরিমাণে একটি জিরার গুঁড়া দিব, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা কিন্তু চাইলে সেহরিতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, খুবই মজার হয় এভাবে মাছ রান্না করলে। এদিকে শাকভাজিটাও হয়ে গিয়েছে, তো শাকভাজিটাও আমি এখন বাটিতে নিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি কিন্তু ঢেঁড়স ভাজিটা করে ফেলেছিলাম। তো আসলে ঢেঁড়স ভাজি শাকভাজি আমরা এগুলো সবাই করতে পারি, এগুলো ফুল ডিটেলসে দেখানোর মতো কিছু নেই। শুধু মাছ রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, তাও আবার নতুন কড়াইতে। আপনারা কিন্তু চাইলে সেহরিতে একবার ট্রাই করতে পারেন। রান্নাবান্না শেষ, এখন হচ্ছে ক্লিনিংয়ের কাজ। তো রান্নার শেষে আমি কিন্তু সবসময় এভাবেই রান্নাঘর ক্লিন করে থাকি। রান্না করা শেষ করে চুলার উপরে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোকে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু হাতে একদমই সময় ছিল না সেজন্য তাড়াহুড়ো করছিলাম। সাধারণত সেগুলো যখন ঠান্ডা হয়ে যায় আমি তখনই সেগুলো সাধারণত ক্লিন করে থাকি। মাছ ভেজেছি, চুলার অবস্থা খুবই খারাপ, তেল টেল পরে একদম একাকার হয়ে গিয়েছে। আর যেগুলো বাটি কড়াই ছিল সেগুলোকে এখনই মেজে ধুয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিব। পরবর্তীতে কাজগুলো করতে একদমই ইচ্ছা করবে না। রান্না করতে করতে কিন্তু লবণের যে বয়মটা থাকে সেটা কিন্তু পাশে থাকে, তো মাছের যে তেলগুলো সেগুলোও ছিটে হয়, তো সেটাকেও আমি হচ্ছে ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে মেজে নিয়েছি। আর এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা কিন্তু আগেই আমি হচ্ছে একটু ভীম লিকুইড দিয়ে মেজে নিয়েছি, উপরের তেলটা তুলে ফেলেছি। আর এখন হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। রান্নার শেষে যদি আপনি কাজগুলো এভাবে একটু গুছিয়ে করে থাকেন তাহলে দেখবেন আপনাকে কিন্তু আর ডিপ ক্লিনিংয়ের কাজ করতে হয় না। তো চুলাটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি ভিজা কাপড় দিয়ে, আর কাপড়টাকেও এখন ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে শুকাতে দিব। যখন ইফতারি তৈরি করতে আসবো তখন রান্নাঘর কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে থাকবে। আমার কিন্তু পুরো রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছিল। এটা কিছুক্ষণ পর আমি তারপর হচ্ছে ভিডিও করেছি, তো সেটা আপনাদের সাথে দেখানোর জন্য। দেখুন রান্নাঘরটা কত সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এর মধ্যে ইফতারি বানাতে কিন্তু বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।